মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর সাথে সচিব সহ রাজুকের চেয়ারম্যান, ন্যাশনাল হাউজিংয়ের চেয়ারম্যান সহ দিনে আমাদের পিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন আমাদের চিফ আর্কিটেক্ট সহ অনেক কর্মকর্তা একসাথে আগমন। এটা মনে হয় এর আগে কোনোদিন আমরা আমাদের উপজেলা লেভেলে এত সরকারি কর্মকর্তা একসাথে পাইনি। সবাই এই গরমের মধ্যে কষ্ট করে এসেছেন, তাদেরকেও শিবচরের জনগণের পক্ষ থেকে আমি ধন্যবাদ বলতে চাই। ডিসিএসপি সব তো আমাদেরই লোক, তারা যখনই ডাকি তখনই আমরা পাই। তো বরং এটা তো তাদেরই জেলা, বরং তারা যে সবসময় আসে এটাও আমাদের জন্য, কারণ আমাদের জেলা শহর অনেক দূরে, তারপরেও তারা যে কষ্ট করে এসেছেন তাদেরকে আমি শিবচর তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু মৃত্যুর পরে আসলে দেশকে নিয়ে অনেকেই ভাবেনি। আজকে থেকে 30 বছর আগে 25 বছর আগে আমাদের এই এলাকার কী অবহেলিত ছিল সেটা বর্ণনা করলে বর্তমান প্রজন্ম হয়তো ভয় পাবে যে কী অবস্থার মধ্যে আমরা বসবাস করেছি। আমরা কোনোদিন এটা ভাবতে পারিনি, কিন্তু আমরা যখন 96 সরকারের সময় ক্ষমতা আসলাম তখন আমরা নতুন একটি আলো দেখলাম। মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় যে ভীষণ, এবং সেই সময় তার যে এই দেশকে অর্থনৈতিকভাবে পরিবর্তন করা, দেশকে উন্নয়ন করা, সেই সময় আমরা কিন্তু সেটা প্রথম উপলব্ধি করি। তার আগে আমি 91 সনেও এমপি ছিলাম, বা তার আগে যারা আমার পিতাও 3 বার এমপি ছিলেন, তখন কিন্তু এই ধরনের কোনো স্বপ্নই আমাদের ছিল না। পদ্মার ব্রিজের কথা আমরা কোনোদিন স্বপ্নই দেখিনি। আজকে সেই পদ্মার ব্রিজ বাস্তব। রেল মাদারীপুরের উপর যে আমার শিবচর দুটো রেল স্টেশন হবে, এটাও 10 বছর আগে আমরা কোনোদিন স্বপ্ন দেখি। এই হাউজিংয়েরও কোনোদিন স্বপ্ন, ঢাকা শহরের মতো ন্যাশনাল হাউজিং, সরকারি হাউজিং আমাদের এলাকা হবে, এটাও আমাদের কল্পনায় ছিল না। কিন্তু 96 সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী, আমি তখন এই গণপূর্ত মন্ত্রণালয়ের ইসলামিক কমিটির সদস্য ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী একটি আইন করেন এবং 100 কোটি টাকা ন্যাশনাল হাউজিংকে দেওয়া হয়, এবং সেই 100 কোটি টাকা দিয়ে বলা হয় যে এই টাকা ব্যয় করে উপজেলা লেভেলে হাউজিং করে মানুষকে করবে, এবং এটার যে প্রফিট হবে সেই প্রফিট দিয়ে নতুন করে পরিকল্পনা গ্রহণ করবে। 2001-এ ক্ষমতা আসার, বিএনপি ক্ষমতা আসার পরে আমরা 3-4টা প্রকল্প কাজ শুরু করি। তার মধ্যে আমার শিবচরের প্রকল্প তার মধ্যে প্রথম ফেজটা ছিল। কিন্তু দেখা গেল 5 বছরে শুধুমাত্র অর্থ মন্ত্রণালয় যে সার্কুলার বানিয়ে আমাদের ক্লিয়ারেন্সটা লাগে, এনওসি লাগে, সেটা আমাদেরকে কাকেও দেওয়া হয় না। শুধু শিবচর না, বা এই বিএনপি এমপি মন্ত্রীরাও যারা আবেদন করছিল তাদেরকেও দেওয়া হয় না। পরবর্তী 2008-এ ইলেকশন আমরা ক্ষমতা আসার পরে, তখন আমি এই মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত ছিলাম ইসলামিক কমিটিতে, তখন আমি নতুন করে আমরা উদ্যোগ নিই এবং বাংলাদেশের উপজেলায় ন্যাশনাল হাউজিংয়ে সর্বপ্রথম প্রকল্প শিবচরে আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আমরা করতে পারি। এই প্রকল্পটা যেহেতু আমার পিতার নামে, আমার এই এলাকায় আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার মাননীয় মন্ত্রী জানে, এই সবাই দাদাভাই হিসাবে তাকে ডাকতেন, যার জন্য আমরা ওই জিনিসটা ধরে রাখার জন্য দাদাভাই উপশহর আমরা নাম দিয়েছি। এবং আজকে শিবচরে যে উন্নয়ন, শিবচরে যে আজকে যে পরিবর্তন, সেই পরিবর্তনে 96 সরকারের সময় যে আমাকে সবথেকে বেশি সাহায্য করেছে সে আর কেউ না, আজকের মন্ত্রী মাননীয় মন্ত্রী মুক্তাদির মামা। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে থাকার কারণে আমি যখনই তার কাছে কোনো কাজ নিয়ে শিবচরে গেছি, তিনি আমাকে সবসময় সে ব্যাপারে সহযোগিতা করেছে। এবং আজকে যে ভিড়, শিবচরের উন্নয়নের 96টি ভিড়, সেখানে তার অবদান কোনোদিনই আমরা এটা ভুলব না। এই কাজে আমরা শিবচরকে সবসময় এটা আমাদের মনে থাকবে। এখন আমাদের এখানে আমরা 7ম ফেজটা, আমরা একটু সমস্যা আছে এখানে ন্যাশনাল হাউজিংয়ের যারা আছেন, আমার মনে হয় আপনারা সহযোগিতা করলে আমরা চাই যে এই প্রজেক্টটা এখানে আপাতত শেষ করতে, ভবিষ্যতের চাহিদা আলোকে যদি প্রয়োজন হয় পদ্মার পারে বা অন্য কোথাও যদি কিছু করতে চাই, সেটা ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য। আমাদের আরেকটা পরিকল্পনা ছিল যে আমরা এখানে কিছু প্রস্তাব দিয়েছিলাম, আর সেটাও অনেক আগে, সেটা হলো যে এই আজকে ঢাকা থেকে 2টা রেল স্টেশন শিবচরে। আমরা কিন্তু সকালবেলা এই ভাঙ্গার থেকে সকাল 8টার সময় আমরা একটা সার্ভিস চালু করেছি, এবং বিকালবেলা আমরা এখান থেকে রেল ঢাকা থেকে এখানে একটা সার্ভিস চালু করেছি। কারণ দিনে যেন মানুষ ঢাকায় যেয়ে পড়াশোনা করে অফিস করে আবার বিকালে এসে তারা তার এলাকায় বাড়ি ঘরে থাকতে পারে, সেটার জন্য করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের করছে, ইনশাল্লাহ আগামীতে আমরা এইটাকে টঙ্গী পর্যন্ত, এয়ারপোর্ট থেকে টঙ্গী পর্যন্ত এই রেল সার্ভিসটা, একটা রেল সার্ভিস আমরা চালু করবো। কারণ আমাদের এখানে অনেকে প্রবাসী আছে,
তাদের এখানে থাকবে। এবং এখানে যে প্লটগুলি দেওয়া হয়েছে এটা কিন্তু নীতিমালা আলোকে দেওয়া হয়েছে। এখানে শুধু শিবচরের মানুষই জমি পায়নি, এখানে সব সেক্টরের মানুষ, সেটা শিক্ষাবিদ, আইনজীবী, বিচারপতি, সরকারি কর্মকর্তা, ইঞ্জিনিয়ার, যে কোটা আছে সেই ন্যাশনাল হাউজিংয়ের কোটা, পুলিশ সব কোটা আমরা কিন্তু দিয়েছি। আমাদের এটা উদ্দেশ্য ছিল যে পদ্মার পারে আমরা নতুন একটা সমাজ তৈরি করব। এই সমাজ তৈরি করার জন্যই আমরা কিন্তু সবাইকে এখানে আমরা আমাদের এই সুযোগ আমরা দিয়েছি। এবং এটার পাশে এখন অনেকগুলি প্রতিষ্ঠান আমরা করতেছি। আপনারা দেখেছেন যে আমরা ইউনিভার্সিটি করতেছি, আমরা এখানে টেক্সটাইল কলেজ করতেছি, এটার পাশে আমরা শেখ রাসেল শিশু পার করেছি, আমরা মসজিদ করে দিচ্ছি, আমরা ঈদগাহ করতেছি, আমরা সকল রাস্তা আমাদেরকে দেওয়া হচ্ছে এসডিবিতে, কিন্তু আমরা সকল রাস্তা কিন্তু ঢালাই করেছি। আমরা ড্রেনগুলিকে অন্য ফান্ড দিয়ে যেন কষ্ট কমানো যায়। বিদ্যুৎ কিন্তু আমরা এই কষ্টের মধ্যে না ফেলে আমরা পল্লী বিদ্যুৎ থেকে করে দিচ্ছি যেন এই কষ্টটা কমে যায়। ড্রেন আমরা করে দিচ্ছি। আমার বিশ্বাস যে আর বাকি আমরা এই মাসে, আমরা সেপ্টেম্বর মাসেই আমরা টেক্সটাইল কলেজ এই বছর প্রথম ব্যাচ চালু করব। আমরা আইএসটি পাশে আমরা আইএসটি করছি, আপনি যাওয়ার সময় দেখবেন সেখানেও আমাদের 2টা ব্যাচ ছেলেমেয়েরা ভর্তি হয়েছে। আমাদের নার্সিংয়ে ব্যাচ ভর্তি হচ্ছে। আমাদের এখানে জুডিশিয়াল একাডেমি হচ্ছে, বাংলাদেশের সর্বপ্রথম জুডিশিয়াল একাডেমি আমাদের এখানে হচ্ছে। আমাদের এই হাউজিংয়ের পাশেই আমাদের হেলথের একটা ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে। আমাদের ম্যাথস হচ্ছে, নিরাপত্তার জন্য এসপি অফিস, সার্কেল এসপি অফিস আছে। আমরা এইভাবে করেছি যেন এই ডিমান্ডটা তৈরি হয়। মানুষ কেন এখানে বসবাস করবে? মানুষ বসবাস করতে হলে শিক্ষা চাবে, স্বাস্থ্য চাবে, সেবা চাবে, পানির ব্যবস্থা আমরা করে দিয়েছি। এখানে যারাই বাড়িতে আছে সবাই কিন্তু আন্ডার লাইনে পানির ব্যবস্থা আছে, মানে ইসে হচ্ছে, সেইভাবেই তারা পানি পায়। সেইভাবে আমরা করছি। তা আমাদের এখানে আমরা আরও কিছু মাননীয় মন্ত্রী, আমরা এখানে জমি, আমরা কয়েকটা ব্লকের প্রস্তাব দিচ্ছি। আপনি যদি এই জায়গাগুলিতে যদি ওই মানে কম পয়সার মানুষের জন্য অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আমরা একটা প্রস্তাব দিচ্ছি। আমরা আর জমি নষ্ট করতে চাই না, আমরা যদি অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারি। আমার শিবচরে অনেক লোক, শরীয়তপুর শিবচর এই এলাকার লোক অনেকে প্রবাসে থাকে, জমি কিনে বাড়ি করার ঝুঁকি তারা নিতে চায় না। তারা যদি এখানে অ্যাপয়েন্টমেন্ট পায়, ফ্ল্যাট পায়, তাহলে তারা আর অন্য জায়গায় জমি কিনে খাতের জমি নষ্ট করে বাড়ি করবে না। তারা টাকাটা দিয়ে সমস্যা দেয়, তারা ফ্ল্যাট কাটে। বাড়ির জমি কিনে, জমি রেজিস্ট্রি করে তারপরে বাড়ি করা বিদেশে থেকে, এটা একটু কষ্টের ব্যাপার। তাই আমরা এখানে 3-4টা দেশে যদি আপনারা এটা পরীক্ষা নিরীক্ষা করে এখানে যদি করেন, তা আমরা বলতে পারি যে শিবচরের নিরাপত্তা, শিবচরের সাংস্কৃতিক, শিবচরের সব দিক থেকে ইনশাল্লাহ শিবচর একটি উন্নত উপজেলা, আধুনিক উপজেলা। আমরা সকল রকম সহযোগিতা আপনাদের করবো। আপনারা কষ্ট করে শিবচরে আসার জন্য আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয়।